সরজু নদীর ধারে গুপ্তার ঘাট, যেখানে পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র জলে নেমে স্বেচ্ছায় সলিল সমাধি নেন, সেখানেই অবস্থিত একটি মিলিটারি ক্যান্টনমেন্টে শেষ হয় তার জীবন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে একজন সাধারণ সন্ন্যাসী শেষকৃত্য একটি মিলিটারি এরিয়াতে হয় কিভাবে? সাধারণ সন্ন্যাসী কি বলছেন? ভিয়েতনাম ওয়ার, বাংলাদেশ ওয়ার, এসব বড় বড় যুদ্ধে আর্মিকে অ্যাডভাইস দিতেন। উনি তো মহাপুরুষ ছিলেন। যত সব ঠপ্পা জুচ্চুর। দেখুন পালবাবু, যদিও ওনার প্রচুর বক্তব্যে পাওয়া অনেক সামরিক তথ্য কোনো সিভিলিয়ানের পক্ষে জানা সম্ভব ছিল না, তবু আমি মনে করি উনি এমন অনেক কিছু ক্লেম করেছিলেন যা অসঙ্গতিপূর্ণ, অবিশ্বাসযোগ্য, অতিরঞ্জিত, হয়তো ডিলিউশনাল এবং হ্যালুসিনেটরি পর্যন্ত। এবং হয়তো তার কারণ ছিল রাশিয়াতে হওয়া টর্চারের ফলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। কিন্তু প্রশ্ন গুমনামি বাবা কিংবা তার সহচরদের ক্লেম নিয়ে নয়, প্রশ্ন তার আইডেন্টিটি নিয়ে। প্রশ্ন সেই আইডেন্টিটির সাক্ষ্য প্রমাণ নিয়ে, যা আমি কমিশনকে জমা দিয়েছি। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। আসলে মুশকিলটা হচ্ছে তিনি তো কোনো সাধারণ বা সামান্য সাধু বাবা ছিলেন না, ছিলেন অসামান্য একজন সৈনিক, ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন।